মুসলমান কখনো চরমপন্থী হতে পারে না, কারণ চরমপন্থাকে কবর দেওয়ার জন্য আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। আপনারা কি ঘুমাইছেন নাকি? ডাইনে বামে তাকে দেখেন, কথা কেউ না কইলে মনে করবেন যে অন্য দলে। রাহমাতুল্লিল আলামিন আমার নবী রহমত হিসাবে পৃথিবীতে আগমন করেছেন। নবী রহমত শুধু মানুষের জন্য রহমত নয়, জন্তু জানোয়ারের জন্য রহমত, আর পিপিলিকার জন্য রহমত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রস্রাব করার সময় দেখবা কোনো গর্ত আছে কিনা, যেখানে গর্ত সেখানে প্রস্রাব করবা না। তার কারণ হলো গর্তের ভিতরে কোনো প্রাণী, কোনো পোকা মাকড় বাস করতে পারে, তোমার প্রস্রাবে তার অসুবিধা হবে। নবী পোকা মাকড়ের জন্য রহমত। সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল বসে আছেন, হঠাৎ করে একটা উট আইসা রাসূলের দরবারে দাঁড়িয়েছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন, উটের কথা তোমরা বুঝো? বলে না হুজুর বুঝি না। বলে উটটা আমাকে বলতেছেন তার মালিক তারে খাবার দেয় কম, বোঝা বহাই বেশি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে ডাইকা বলছেন, তুমি তাকে খাবার দিবা বেশি, বোঝা বহন করাইবা কম। আমার নবী উটেরও নবী, রাহমাতুল্লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখেন গাছের সাথে একটা উটনি বাঁধা, একটা হরিণী বাঁধা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হরিণটা ডেকে বলতেছে, হুজুর আমাকে একজন ব্যক্তি জঙ্গল থেকে শিকার করে নিয়ে আসছেন, কিন্তু আমার ছোট ছোট দুইটা বাচ্চা, ওই বাচ্চাগুলি আমার দুধ পান করে, নিজেরা কোনো কিছু খাইতে পারে না। ওই ছোট বাচ্চাগুলি বোধ হয় পেটের খিদায় কষ্ট পাচ্ছে, দুধ পান করতে পারছে না। এই জন্য হুজুর আপনি যদি সুপারিশ করে আমাকে একটু ছেড়ে দেন, তাইলে আমি আপনার কথা রাখবো, আবার এই জায়গায় বাচ্চাকে দুধ পান করাইবার পরে ফেরত আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শিকারী, যিনি উট শিকার করেছেন, হরিণ শিকার করেছেন, তাকে ডেকে এনে বলছেন যে হরিণটা আমাকে বলছেন তাকে ছেড়ে দিলে আবার দুধ পান করে চলে আসবে। ওই মালিক হুজুরকে ডাক দিয়ে বলেন, জীবনে কোনোদিন হরিণ দেখছ? বান্ধা রাখলে তো থাকে না, ছেড়ে দিলে আসবে কিভাবে? কেমন রহমতের নবী দেখেন। আল্লাহর নবী ওই মালিককে ডাক দিয়ে বললেন, হরিণের জায়গায় আমি থাকলাম, হরিণের জায়গায় আমি থাকলাম, ছেড়ে দাও হরিণকে। রাসূল হরিণের জায়গায় দাঁড়ানো, হরিণ ছেড়ে দিয়েছেন। রাহমাতুল্লিল আলামিন। আহা, কিছুক্ষণ পর আল্লাহর নবী দেখে বাচ্চা দুইটা সহ হরিণ দৌড়ে আসতেছে। হরিণটা কাছে এসে বলছেন, হুজুর যদি জঙ্গলে যাইয়া বাচ্চাগুলিকে দুধ পান করায়, তাহলে আপনি দাঁড়ায় থাকতে কষ্ট হবে। রহমতের নবীকে কষ্ট দিতে রাজি নয়, জঙ্গলে যাওয়া বাচ্চাগুলি সহ নিয়ে আসছে। রাহমাতুল্লিল আলামিনের রহমতি উম্মত। আমার নবী রাহমাতুল্লিল আলামিন, আমরা রহমতি উম্মত। আমরা কারোর উপর আক্রমণ করি না, আমরা কারোর উপর জুলুম নির্যাতন করি না। আমরা শাপলা চত্বরে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য আগমন করেছি। আমাদের হাতে কোনো লাঠি সোটা ছিল না, হাতে ছিল তাসবিহের জাইনা। ঠিক না বেঠিক? জোরে বলবেন ঠিক না বেঠিক? আমাদের হাতে ছিল তাসবিহের জাইনামাজ। ঠিক কিনা জোরে বলবেন? মুসলমান আজকে যারা বলে আমাদের লজ্জা হওয়া উচিত, আমরা শাপলা চত্বর থেকে লেজ গুদায় ভেঙে গেছি। আমরা বলতে চাই, লেজ গুদায় আমরা ভেঙে যাই নাই। তোমরা যারা আক্রমণ করেছ, তোমাদের লজ্জা হওয়া উচিত। রহমতের নবীর রহমতি উম্মত। কথা বলেন, রহমতের নবীর রহমতি উম্মত। উম্মত যদি হয়ে থাকো, জীবনে কোনোদিন সন্ত্রাস করতে পারে না। আমার নবীকে মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছেন মক্কাবাসীরা। এমন কোন নির্যাতন নাই যেটা রাসূলের উপর করে নাই। ঠিক না বেঠিক? আল্লাহ নবী রাস্তা দিয়ে গেলে পথের রাস্তার মধ্যে কাদা বিছিয়ে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাওয়ার সময় সারাদিন ময়লাগুলি বালতিতে টুকরিতে জমা করে রাখতো।
রাসূলকে দেখা মাত্র ময়লাগুলি রাসূলের উপরে ছিটিয়ে দিত। আমার নবীকে 4 বছর একাধারে গৃহবন্দী করে রেখেছেন। চতুর্দিক থেকে কোনো মানুষ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে দেয় নাই। হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড়ি ভেঙে তাকে 3 দিন পর্যন্ত অজ্ঞান করে রাখা হয়েছে। হযরত বেলালকে উত্তপ্ত পানির মধ্যে গলার মধ্যে রশি লাগিয়ে শেষানো হয়েছে। সে পাথরের গরম পাথরের উপর বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। এইরকম সাহাবায়ে কেরামকে আমার নবীকে নির্যাতনের পরে আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। কিন্তু হুজুর কি কোনদিন মক্কায় গেছিলেন? যাই নাই। গেছে জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কায় থাকতে পারে নাই, সাহাবায়ে কেরাম থাকতে পারে নাই। কেউ যাইছে, কেউ যাইতেছে, তার বিবি রেখে দিয়েছেন, বাচ্চা রেখে দিয়েছেন, সম্পদগুলি সবগুলি রেখে দিয়েছেন, তার জামা কাপড় পর্যন্ত খুলে ফেলা হয়েছে। এরকম সাহাবায়ে কেরামের উপর নির্যাতনের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর মদিনায় থাকার পরে আবার যখন মক্কায় উমরা করতে যাইতেছিল, রাস্তায় সুলে হুদাইবিয়াতে বাধাপ্রাপ্ত হয়ে রাসূল ফেরত আসছেন। মক্কায় মাতৃভূমিতে রাসূল যাইতে পারে নাই। 8ম হিজরিতে 8 বছর বয়সে 8 বছরের মাথায় রাসূল 10,000 মধ্যে মুজাহিদ নিয়ে মক্কা শরীফে যাচ্ছেন। আমাদের মতো জি আমরা তো এখন স্লোগান দিব জেহাদ 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 চাই। যখন জেহাদ শুরু হবে তখন বলবো হুজুররা চলেন, আমরা নাই। আমার নবীর সাথে 10,000 রাসূলের চোখের ইশারায় মক্কার মানুষগুলিকে মাটির সাথে মিশিয়ে দেবে। 10,000 মধ্যে মুজাহিদ রওনা হয়েছেন রাসূল মক্কার দিকে। মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা সময় সেখানে যে অবস্থান গ্রহণ করেছেন। সকালবেলা মক্কা নগরীতে প্রবেশ করবে। আবু সুফিয়ান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে শ্বশুর। বদরের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, খন্দকের যুদ্ধে বহুজাতিক বাহিনীর সেনাপতি আবু সুফিয়ান। মুসলমান যারা কাফেলার পাহারাদারি করতেছিলেন তাদের হাতে আবু সুফিয়ান গ্রেফতার। গ্রেফতার হওয়া মাত্র দেখেন আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায়। আবু সুফিয়ান যাদের হাতে গ্রেফতার হয়েছে তাদের হাত থেকে জোরে আওয়াজ করে বলেছেন, আবু সুফিয়ান, এই আব্বাস ভাই, আমি তোমার কাছে আমার জানের নিরাপত্তা চাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিয়া হযরতে আব্বাসের ঘোড়ার উপরে তাকে সওয়ার করাইছেন। সওয়ার করায় সামনের দিকে যাবেন, কেন পূর্ণ নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহর নবী। যাওয়ার সময় মনে মনে ভাবতেছেন, যারাই সামনে পড়ে আমি আল্লাহর নবীর চাচা, আমার সাথে যখন আবু সুফিয়ানকে দেখবে তখন তারা কিছু বলবে না, আমি হাত দিয়ে ইশারা দিলেই যথেষ্ট। কিন্তু যদি উমরের সামনে পড়ি, আমার রাসূল বলেছেন উমর গাজীপুর আসলে মিস্টার ইবলিস গাজীপুরে থাকতো না। রাসূল বলছেন উমর যেখানে সেখানে ইবলিস থাকে না। ওমর ইবনে খাত্তাব ইসলাম কবুল করেছেন, ইসলামের 40 জন পুরা হয়েছে। আর এর আগের দিন ইসলাম কবুল করেছেন হযরত আমির হামজা। কিতাবের মধ্যে আসছে মক্কা শরীফে বাঘ 3টা। বাঘ বুঝেন তো? বাঘ বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার 3টা। একটা হলো আমির হামজা, আরেকটা হলো ওমর ইবনে খাত্তাব, আরেকটা হলো আবু জাহেল। হযরত আমির হামজা যখন ইসলাম কবুল করেছেন আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠায় বলেন, আল্লাহ, 3 বাঘের 1 বাঘ পাইছি আর 2টার একটারে চাই। সুবহানাল্লাহ জোরে কইলে মানুষে শুনবো আজকে। 3 বাঘের 1টা পাইছি আর 2টার একটারে চাই। এই দিক দিয়ে আবু জাহেল
যখন আমির হামজা ইসলাম কবুল করেছে তখন তারা মাথা খারাপ, কই কিরে রাতের বেলা ডাকছে মিটিং, অ্যাসেম্বলি, সংসদ অধিবেশনে আবু জাহেল সিদ্ধান্ত করেছেন আর দেরি করা যায় না, গৃহবন্দী করে রাখলাম, খাবার দাবার সবকিছুকে বয়কট করে দিলাম। সবকিছু বয়কট করার পরও আমির হামজার মতো ব্যক্তি ইসলাম কবুল করেছেন। এইভাবে একের পর এক যদি করতে থাকে তাইলে গৃহবন্দী করে রেখে লাভ কি? তাকে দুনিয়া থেকে একবারে বিদায় করে দিতে হবে। কোন ব্যক্তি আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা ডাকাইতে আইনা দেবে, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। হযরত উমর ইবনুল খাত্তাবকে সিদ্ধান্ত করে তলোয়ার দিয়ে পাঠাইছে। উমর ইবনুল খাত্তাব চাইতেছে, ধপ ধপ আওয়াজ করে। রাস্তায় একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ। উমর ইবনুল খাত্তাবকে দেখে জিজ্ঞেস করেছে, উমর কোথায় যাও? তো কথা কইস না, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যাই। উমর, কিছুদিন আগে না তোমরাই তাকে আস-সাদিকুল আমিন বলে উপাধি দিলা, আজকে তার মাথা কেটে আনতে যাও, কারণটা কি? উমর ইবনুল খাত্তাব বলে, তার সাথে কোনো দুশ্মনী নাই, দুশ্মনী হলো তার কোরআনের সাথে। কিসের সাথে দুশ্মনী? আজকেও গোটা পৃথিবীতে টুপি দাড়িওয়ালা পাগড়িওয়ালা মুসলমানের সাথে কোনো দুশ্মনী নাই, দুশ্মনী হলো কোরআনী শাসনের সাথে। ঠিক যাবে? ঠিক। হুজুর মসজিদে থাকেন, মোল্লারদুল মসজিদ পর্যন্ত। হুজুর মাদ্রাসায় থাকেন, হুজুর এখানে আপনি পাগড়ি মাথায় দেন, লম্বা জামা পরেন, এখান থেকে সুবহানাল্লাহর ফজিলত বয়ান করেন, আলহামদুলিল্লাহর ফজিলত বয়ান করেন, নামাজের ফজিলত বয়ান করেন। হুজুর এখানে আপনি সবকিছু করেন। আপনার মতো এত ইজ্জতওয়ালা মানুষ আর নাই। আইতে একবার সালাম, যাইতে একবার সালাম। আর হুজুরকে দেখা মাত্র হুজুর আপনার চেহারা দেখলে অন্তরটা ঠান্ডা হয়ে যায়। হুজুর আপনাকে না দেখলে সারাদিনের কাজকর্মই বেকার। সকালে একবার হুজুরকে দেখা যায়, বিকালে এসে হুজুরকে সালাম দেয়। যেই মসজিদের মিম্বরে বৈশা কোরআনী শাসনের কথা বলবে, নাস্তিকার মুরতাদদের কথা বলবে, সাথে সাথে মসজিদ কমিটি বৈশা বলে, কিরে আমাদের খতিব সাহেব জীবন কোন কিছুর সাথে কোন দুশ্মনী নেই, কোরআনী শাসনের সাথে দুশ্মনী, কোরআনের আইনের সাথে দুশ্মনী। ঠিক না ঠিক? সেই সংঘাত চলছে মক্কা নগরীতে। রাসূল যখন ছিলেন তখন থেকে আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ভালো করে মনে রাখেন, কোন মানুষকে অ্যারেস্ট করে, গ্রেফতার করে, নির্যাতন করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে মামুনুল হকের কণ্ঠকে স্তব্ধ করা যাবে, জুনায়েদ আল হাবিবের কণ্ঠকে স্তব্ধ করা যাবে, কিন্তু স্তব্ধ করা যাবে না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আমি এগিয়ে চলো। কোন ব্যক্তির কণ্ঠকে স্তব্ধ করা যায়, কিন্তু গোটা ইসলামকে স্তব্ধ করা যায় না। আমির হামজাকে টুকরা টুকরা করা হয়েছে, ইসলামের পশমের ক্ষতি হয় নাই। হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, ইসলামের পশমের ক্ষতি হয় নাই। হেফাজতে ইসলাম 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়েছে, ইসলামের কিছু হয় নাই। ইসলাম যেই জায়গায় সেই জায়গায় আছে, বাড়তেছে না কমতেছে। নভেম্বর মাসের 2 তারিখ 3 তারিখ সকালবেলা উঠে পরামর্শ করলাম, সকাল 10টার থেকে নিয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত কয় ঘন্টা? 10টার থেকে 7টা পর্যন্ত এই 8-9 ঘন্টা ঢাকা শহরে একটু নাড়াচাড়া দিলাম। পরের দিন 2 তারিখে হেফাজত ইসলাম বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ে 6 লক্ষ মানুষের সমাগম হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে কোন রাজনৈতিক অরাজনৈতিক দল বর্তমান বাংলাদেশে হেফাজত ইসলামের সমকক্ষ সংগঠন নাই। হেফাজত ইসলাম বাংলাদেশ বিশ্বের সবচেয়ে
সবচাইতে বড় ইসলামিক ধর্মীয় সংগঠন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সংগঠন ছিল না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে অন্তর ঘোরায়। ওমর ইবনুল খাত্তাব যখন বলছেন কোরআনের সাথে দুশমনী, লোকটা ডাক দেখা, বেটা কোরআনের সঙ্গে দুশমনী হইলে তার মাথা কাটতে যাও, কোরআন তো তোমার ঘরের ভিতরে ঢুকছে আরো আগে। লোকটা বলে কি কইলে, আমি জিন্দা থাকতে আমার ঘরে কোরআন ঢুকবে বলে বিশ্বাস হয় না? বলে না, তুমি তোমার বোনের ভগ্নিপতির খবর নিয়ে দেখো। হযরত ওমর ইবনুল খাত্তাব বোনের দরজায় গেছেন, লম্বা চড়া ঘটনা। যাইয়া দরজায় দাঁড়াইয়াছেন, ভিতরে একজন উস্তাদ বসে, স্বামী স্ত্রী দুইজনকে কোরআন শরীফ পড়াইতেছে। ওমর ইবনুল খাত্তাব বাহির থেকে কোরআনের আওয়াজ শুনতেছে, কান লাগে শুনতেছে, কেমন লাগে কোরআন। নিউ ইয়র্কে, আমেরিকার নিউ ইয়র্ক, আসরের নামাজ পড়ে একটা ট্যাক্সিতে উঠছি, আমি এক প্রোগ্রামে যাব। ট্যাক্সির ড্রাইভার পাকিস্তানি টুপিদারিওয়ালা, তো তার গাড়িতে শেখ সুদাইসির তেলাওয়াত বাজতেছে। এমন সময় আমার মোবাইল আসছে, আমি মোবাইলটা রিসিভ করে ড্রাইভারকে ইশারা দিয়ে বললাম যে এটা একটু অফ করেন। ড্রাইভার পেছন দিকে আমার দিকে চোখ রাঙিয়ে তাকাইল, মোবাইল কানের দেখার কারণে আমারে মারে নাই, মারত। পরে যখন আমি কথা বলে সারলাম, কথা শেষ করার পরে বললাম যে ঠিক আছে এবার চালান। ড্রাইভার আমাকে বলতেছেন, হুজুর একটা কথা অনুমতি দিলে বলতাম। বলে বলেন। আপনি যখন আমাকে নিষেধ করেছেন, আপনি টুপি পাগড়িওয়ালা একজন আলেম, আপনি আমার গাড়িতে উঠেছেন, এরপরে তেলাওয়াত বাজতেছে, আপনি যখন আমাকে বন্ধ করার কথা বলছেন, আমার খুব রাগ লাগছিল যে একজন আলেম হইয়া কোরআন তেলাওয়াত বন্ধ করার কথা বলে কেন। আর হুজুর, রাগটার পেছনে আরেকটা কারণ আছে। এই গতকাল আমার গাড়িতে একটা যুবক আর একটা যুবতী, দুটাই অর্ধ মাথাল, ইংলিশ, দুটাই এইভাবে হাফ প্যান্ট পরা, অর্ধলঙ্গ, আমার গাড়িতে উঠছে। যখন উঠছে, উঠার সাথে সাথে আমি সবসময় যখন কাস্টমার না থাকে বা কোনো মুসলমান কাস্টমার উঠে, তখন আমি তেলাওয়াত শুনতে থাকি। হুজুর, আমি নিজেও হাফেজ, তেলাওয়াত শুনি। এই তেলাওয়াত শুনতেছি এমন সময় তারা যখন উঠছে, আমি এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার সাথে সাথে বলতেছেন, তুমি কি বাজাইতেছিলা, এটা বাজাও। আমি বললাম যে এটা আমার ধর্মগ্রন্থ, আল্লাহ পাকের কালাম। কোরআন বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা কাফের, বেদিন, মুশরিক, নাপাক, তারা স্পর্শ করতে পারে না, শ্রবণ করতে পারে না। এই জন্য আমি এটা বন্ধ করে দিয়েছি। তোমরা তো মুসলমান না, তোমরা তো নাপাক জাতি, তোমরা তো খ্রিস্টান, তোমরা তো অর্ধলঙ্গ, তোমাদের পাক নাপাকের সমস্যা। এই কথা বলার পরে তারা দুজন আমাদেরকে বলতেছে, তোমাদের ধর্মগ্রন্থের যে আওয়াজ, এটা আমাদের কাছে খুবই মজা লাগে। কোরআন আল্লাহ পাকের কালাম। হযরত ওমর ইবনুল খাত্তাব বাইরে দাঁড়ায় শুনতেছেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত ওমর ইবনুল খাত্তাব শুনতেছে, কোরআনের সাথে অন্তরের মধ্যে ধাক্কা লাগাইতেছে। হঠাৎ দরজার মধ্যে হযরত ওমর আওয়াজ দিচ্ছেন, ভিতরে বোনের নাম ছিল ফাতেমা, আল্লাহর নবীর মেয়ে না, উমরের বোন। ফাতেমার স্বামী আর উস্তাদকে ডাক দিয়ে বলেন, চুপ করেন, জামানার হালাত তো বেশি ভালো না, ওয়াজ মাহফিলেও পারমিশন লাগে, সমস্যা। একটু দরজার ফাঁক দিয়ে দেখি কে এসে দাঁড়াইছে। দরজার ফাঁক দিয়ে দেখছেন ওমর ইবনুল খাত্তাব এসে দাঁড়াইছে, তলোয়ারটা হাতে। আমাদের দেশের মায়ের হইলে কি করল, হযরত ওমর ইবনুল খাত্তাবের বোন স্বামী আর উস্তাদকে বলছেন, আপনারা কোনদিকে লুকায়া যান, সর্বপ্রথম দরজাটা আমি খুলবো, দেখি ভাই কি ব্যবহার করে। দরজা খুলছেন, ওমর ইবনুল খাত্তাব ভিতরে প্রবেশ করেছেন, জিজ্ঞাসা করেছেন, কি করতেছিলে? ভাই, আমি আমার স্বামীর ঘরে কি করতেছিলাম? সাবধানে কথা বলবে, বাহির থেকে সব শুনছি। ওমর ইবনুল খাত্তাবের বোন বলতেছে, ভাই যদি শূন্য থাকো তাহলে জিগাও করে, বুঝছই তো।
জিজ্ঞাসা করতেছি এই জন্যে আমি তোর ভাই তুই আমার বোন, এত বড় সিদ্ধান্ত কেমন করে নিলে আমার ভাইয়ের সাথে, বোন হিসাবে ভাইয়ের সাথে কোনো পরামর্শ করলে না? ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরকে হেদায়েতের জন্য টান দেয়, পৃথিবীর কোন মানুষের সাথে পরামর্শ করতে দেয় না। হযরত ওমর ইবনে খাত্তাব প্রথম হাত দিয়ে মারতে শুরু করেছেন, তারপরে তলোয়ারের উল্টা পিঠ দিয়ে যখন আঘাত করেছেন, রক্তাক্ত হয়ে বোন যেমন জমিনের মধ্যে পড়ে গেছেন। কিতাবে আসছে, মারতে মারতে উমর কাহিল, মার খাইতে খাইতে বোন ফাতেমা কাহিল হয় নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, কাশ্মীরে মারতে মারতে যারা মারছিল তারা কাহিল। জিজ্ঞাসা করে দেখেন, মোদী আর তার বাহিনীকে গুজরাটে নির্যাতন করার পরে, দিল্লিতে নির্যাতন করার পরে, কাশ্মীরে নির্যাতন করার পরে, বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পরে তারা কাহিল হয়েছেন, মুসলমান কাহিল হয় না। মুসলমান কাহিল হয়েছে। কথা আসতে বলেন কেন? না, কারণ কি? কারণ হলো মুসলমান মরলে শহীদ। ঘুমাইছেন নাকি? ঘুমাইছেন? মরলে শহীদ, বাঁচলে মুসলমান। ভালো করে শুনে রাখবেন, আব্দুল কাদের জিলানী একজন সালেক, একজন বুজুর্গ, একজন আবেদ, একজন আল্লাহর ওলি। জান্নাতে যাবে। হযরতে মঈনুদ্দিন চিশতি জান্নাতে যাবে। আমাদের ইকিন এবং বিশ্বাস হাফিজ জি হুজুর জান্নাতে যাবে। খাজা নিজামুদ্দিন আউলিয়া জান্নাতে যাবে। মুসলমান ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম জান্নাতে যাবে। ওলি আব্দুল গাউস কুতুব যারা জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে যাবে, এখন যাবে না। কবরের জিন্দেগি শেষ করার পরে হাসরের ময়দানে উঠবে। হাসর পার হওয়ার পরে, ফুলসিরাত পার হয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবে। কিন্তু দ্বীনের রাস্তায় যারা শাহাদাত বরণ করেছেন, শাপলা চত্বরে যারা মৃত্যুবরণ করেছেন, আমার রাসূল বলেছেন ডাইরেক্ট রাস্তা জান্নাতে। মৃত্যুবরণ করতে দেরি, মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। এই জন্য ভালো করে বলতে চাই, আজকে যারা বলবে আমরা পরাজয় বরণ করেছি, আমরা রক্ত দিয়ে পরাজয় বরণ করি নাই, আমরা রক্ত দিয়েছি পরাজয় বরণ করি নাই। যারা রক্ত জড়াইছেন তারাই পরাজয় বরণ করেছে। ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী একজন মহিলা রক্ত দিয়েছেন, জমিনের মধ্যে লুটায় পড়েছেন। কিন্তু মারতে মারতে উমর কাহিল, মারে খাইতে খাইতে বইন কাহিল হয়নি। মুসলমান 19 বছর পর্যন্ত ট্রাম্পে, বুশে, ওবামাই মারছে। আফগানিস্তানের মুসলমানদেরকে 19 বছর মারছে। মারতে মারতে এবার কাকিল হইয়া মিস্টার ট্রাম্প বলে, আসো দেখি, আসো দেখি, কাতারের দোহাই তোমাদের সঙ্গে বসবো। মুসলমানেরা গোটা পৃথিবী তালেবানকে সন্ত্রাসী বলেছেন। আমেরিকা সন্ত্রাসী বলার কারণে গোটা পৃথিবীর মিডিয়াকে জিজ্ঞাসা করতে চাই, আজকে কোথায় যাইবা? আমেরিকাই তো বলেছেন তোমরা সন্ত্রাসী না। 19 বছর পর্যন্ত আমেরিকার মতো পরাশক্তির বিরুদ্ধে তালেবানরা যুদ্ধ করেছেন। আজকে মিস্টার ট্রাম্প তাদের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয়েছে। মারতে মারতে কাফের বিদিন মুশরিক কাহিল হয়ে যায়। মারে খাইতে খাইতে মুসলমান কাহিল হয় না। মুসলমান কাহিল হওয়ার কোনো কারণ নাই। হযরতে ফাতেমা এইভাবে দুইটা চক্ষু দিয়ে তাকায় আছেন। হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া কয়, কি এত মায়ের খাওয়ার পরেও ওঠো নাকি? হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে কয়, ফাতেমা তুমি যেটা পড়তেছিলে এটা কি আমার একটু দেখাইবা? লম্বা
আধসরা ঘটনা। হযরতে ফাতেমা লাফ দিয়ে উঠছে আহত অবস্থায়, উল্টা কোরআন শরীফ যেই হালাতে ছিল সেই হালাতে নিয়ে আসছেন, উমর ইবনুল খাত্তাবের সামনে রাখছেন। উমর ইবনুল খাত্তাব কোরআনের মধ্যে নজর করেছেন, আর কিতাবের মধ্যে তাফসীরের কিতাব আসছে। উমর ইবনুল খাত্তাব যখন নজর করেছেন তখন তার চোখে ওই আয়াতটা ভেসে আসছে, ইন্নানি আনাল্লাহ। হযরত ওমর একবার, দুইবার, তিনবার চোখ বুলাইবার পরে ফাতেমা দেখে চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝরনার মতো ঝরতেছে। চিৎকার করে ডাক দিয়ে বলছেন, নাম আনতা রাব্বি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ফাতেমা টান দিয়ে ধরে ভাইকে বলছেন, ভাই তোমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেও দোয়া করেছেন, কালকেও দোয়া করেছেন। বাইতুল্লাহ গিলাফে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে মুসলমান বানাইয়া ইসলামকে শক্তিশালী করে দাও। ভাই মনে হয় দোয়ার তীর তোমার দিলের মধ্যে অ্যাকশন করে ফেলেছেন। চলো দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরাই গৃহবন্দী করে রেখেছ, দ্বিতীয় সাক্ষী আল্লাহর নবীর কদমের উপর জায়গা দিবা। হযরত ওমর ইবনে খাত্তাব এখান থেকে বের হইয়া টপ টপ আওয়াজ করে নতুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইছে তো বুঝেন না, রক্ত খুব গরম। টপ টপ আওয়াজ করে সামনের দিকে যাচ্ছেন। সাইয়্যিদুশ শুহাদা গতকাল মাত্র ইসলাম কবুল করেছেন আল্লাহর নবীর চাচা আমির হামজা, আল্লাহর নবীর পাহারাদার। আমির হামজা কার পাহারাদার? কথা আসতে কম। নবী এখন আছে তো? নবী আছে? নবী নাই নবুয়ত আছে? নবী নাই নবুয়ত? জি, অতীতের নবী দুনিয়ার থেকে গেছে, নবুয়তও গেছে। আমাদের নবী দুনিয়ার থেকে গেছে, নবুয়ত আছে, ঠিক কিনা? এখন কি আপনার ইচ্ছা করলে নবীরে পাহারা দিতে পারবেন? নবীরে পাইবেন কই? পাহারা দিতে পাবেন কোথায়? নবীকে পাহারা দেওয়ার জন্য পাওয়া যাবে না। নবীর পাহারাদার ছিল হযরতে আমির হামজা। পরিষ্কার ভাষায় বলে যায়, মুসলমান বলে যদি দাবি করেন, মুসলমানের ঘরে যদি জন্মগ্রহণ করে থাকেন, আমির হামজা নবীর পাহারাদার ছিল। আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা আল্লাহর নবীর দন্দন শহীদ করা দ্বীন ইসলামের পাহারাদার, আল্লাহর নবীর ইজ্জতের পাহারাদার, রাসূলের সুন্নাতের পাহারাদার। রাজি আছেন? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, মনে রাখেন আমরা আল্লাহ নবীর ইজ্জতের পাহারাদার, আল্লাহ নবীর সুন্নাতের পাহারাদার। ফ্রান্স সহ গোটা পৃথিবীর যে কোন অঞ্চলে আল্লাহ নবীর ইজ্জতের উপর আক্রমণ করবে, আমরা প্রতিবাদের রাস্তায় নামতে প্রস্তুত। আমরা যদি সবাই মিলে রাসূলের পক্ষে যদি বক্তব্য রাখতে থাকি, আল্লাহর নবীর ইজ্জত বাড়বে কদ্দূর? এক চুল পরিমাণও বাড়বে না, এক চুল পরিমাণও বাড়বে না। ফ্রান্স সহ গোটা পৃথিবীর 700 কোটি মানুষ মিলে যদি আমার রাসূলের ইজ্জতের উপর আক্রমণ করে, রাসূলের ইজ্জতের এক জররা পরিমাণও কমবে না। কারণ আল্লাহর হাবিবকে ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। আস্তে কম। আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ালা কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ও আমার হাবিব, ও আমার মাহবুব, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ পাক আপনার আলোচনা, আপনার বরত্ব, আপনার জিকির, আপনার পজিশন, আপনার সম্মান, আপনার ইজ্জত আমি ঊর্ধ্বে উঠাইয়া দিয়েছি, ঊর্ধ্বে উঠাইয়া দিয়েছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন মেরাজ, যাইয়া আল্লাহ পাকের দরবারে বসছেন। দুইজন একসাথে বসছে, একজন হাবিব আরেকজন মাহবুব, একজন রাহমাতুল আলামিন আরেকজন হলেন রাব্বুল আলামিন। দুইজন একসাথে বসছে, বৈঠক শুরু।
অনেক আলোচনা হয়েছে, এর ভিতরে একটা আলোচনা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি তো হযরত আদম আলাইহিস সালামকে বানাইছো সফিউল্লাহ, হযরত মূসাকে বানাইছো কালিমুল্লাহ, নূহ আলাইহিস সালামকে বানাইছো নাজিহুল্লাহ, ইব্রাহিমকে বানাইছো খলিলুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে বানাইছো রূহুল্লাহ। ও আল্লাহ তুমি তো হযরত ঈসা আলাইহিস সালামকে হাত দিয়ে ঘষা দিলে চোখ ভালো হয়ে যায়, মৃত্যু ব্যক্তিকে জিন্দা হওয়ার মুজিজা দান করেছো, হযরত মূসা আলাইহিস সালামকে লাঠি দান করেছো, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে বাঁচাইছো, এটা তার জন্য মুজিজা। আমি যে তোমার হাবিব, আমার জন্য কি কি রাখছো, কি রাখছো আমার জন্য? বন্ধু বন্ধুর সাথে বসছে, বুঝেন নাই কারবার কি কি রাখছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সব নবীরে যা দিছিলাম সবগুলি একত্রিত করে আপনার ঝুলিতে ঢেলে দিয়েছি। সব নবীর যা দিছিলাম সবগুলি একত্রিত করে আপনার ঝুলিতে ঢেলে দিয়েছি। আপনি যদি তাকে দেখবেন যত মুজিজা সমস্ত নবীকে দান করেছি, আপনাকে একাই এর চাইতে বেশি মুজিজা দান করেছি। অন্যান্য নবীদের মুজিজার হিসাব আছে, আপনার মুজিজার কোনো হিসাব নাই। বেহিসাব মুজিজা। বলে কিভাবে বেহিসাব মুজিজা? বলে আপনি চোখ দিয়ে উপরের দিকে তাকান, এটা হবে মুজিজা। সোজা হয়ে তাকান, এটা হবে মুজিজা। নিচ দিকে তাকান, এটা হবে মুজিজা। কথা বলবেন মুজিজা, জিহ্বা নাড়বেন মুজিজা, টুট নাড়া দিবেন মুজিজা, আঙ্গুল নাড়া দিবেন মুজিজা, হাত নাড়া দিবেন মুজিজা, ইশারা করবেন মুজিজা, চুপ করে থাকবেন মুজিজা, বসবেন মুজিজা, দাঁড়াইবেন মুজিজা, ঘুমাইবেন মুজিজা, হাঁটবেন মুজিজা, শরীর থেকে ঘাম বের হবে, ঘামটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি, মুখের থেকে থুতু বের হবে, থুতুটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি, আপনার শরীর থেকে ফুজালা অর্থাৎ প্রস্রাব পায়খানা বের হবে, সেটাও মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি হবে। ও আমার হাবিব, যত নবী পৃথিবীতে প্রেরণ করেছি সমস্ত নবীকে জান্নাতের মাটি দিয়ে বানাইছি, একা আপনাকে জান্নাতুল ফেরদাউসের মাটি দিয়ে বানাইছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মাটি দিয়ে বানাইছে। ও আমার ভাইয়া, মানুষ যখন ইন্তেকাল করে তখন কবরে শোয়াইবার সময় আমরা একটা দোয়া পড়ি, মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়ি। এই দোয়াটা আপনারা জানা আছে তো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়েন কিনা মাটি দেওয়ার সময়? দোয়াটা কি দোয়া পড়েন? এই মাটির থেকেই তোমাকে পয়দা করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই আবার তোমাকে দাফন করা হচ্ছে, এই মাটি থেকেই তোমাকে আবার উঠানো হবে। তাইলে যেইখান থেকে যেই মাটির দ্বারা আমাকে আপনাকে বানানো হয়েছে সেই মাটিতেই তাকে দাফন করা হয়। নবীকে আল্লাহ পাক জান্নাতের মাটির দ্বারা বানিয়েছেন, এই জন্য নবী যেখানে দাফন হয়েছে সেই জায়গাটা জান্নাতুম মিন রিয়াজিল জান্নাহ। এবার জিজ্ঞেস করতে চাই, ওলামায়ে কেরাম এখানে আছেন, নবীর জন্য আইন হলো নবী যেখানে মারা যায় তাকে সেখানে দাফন করা। নবীর লাশ, কোন নবীর লাশ যেখানে মারা গিয়েছেন সেখান থেকে বের করে আবার লাশ ধোয়াইবার জন্য অন্য জায়গায় নিয়ে, এরপর আবার সেখান থেকে হাঁটুরা দিয়া জানাজার মাঠে নিয়ে, এরপরে কবরস্থানে নিয়ে দাফন, কোন নবীকে এরকম করা হয় নাই। কোন নবীকে এরকম করা হয় নাই। সমস্ত নবী যেখানে মারা গেছেন সেখানে দাফন করা হয়েছে এবং সমস্ত নবীকে আল্লাহ পাক জান্নাতের মাটির দ্বারা বানিয়েছেন। এই জন্য নবী যেখানে মারা গেছেন এই জায়গাটা পাক ও পবিত্র, ওই পাক ও পবিত্র জান্নাতি মাটিতে নবীকে দাফন করা হয়েছে। আমার নবীকে যেখানে দাফন করা হয়েছে এই জায়গাটার নাম রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। জান্নাত থেকে রাসূল তৈরি, জান্নাতের মাটিতে রাসূলকে দাফন করা হয়েছে। এবার জিজ্ঞেস করতে চাই, যদি কেউ কোনোদিন কাদিয়ানীরা পান, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বংশধর, তাদেরকে পাইলে জিজ্ঞেস করবেন তোরা নবীরে দাফন করছ কই? সবাই মনে রাখবেন, একটাই জিজ্ঞেস করবে যে তোরা নবী, যে নবী একটু পরে কমু, আগে তোরা নবীরে মাটি দিস কই? যদি বলে যে মাটি দিছি নবীদের আইন অনুযায়ী যেখানে মারা গেছে সেখানে, তাইলে সে নবী কশ্চিন কালো হইতে পারে না। তার কারণ হলো কোন নবী পায়খানার মাটি দিয়ে আল্লাহ বানাই নাই, পায়খানাতে দাফন করে। ঠিক। আর যদি বলে এখান থেকে উড়ে নিয়ে অন্য হানে দাফন করছি, তাইলে তো সে নবী না। ঠিক কিনা কোন? ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজ আল্লাহর সঙ্গে আলোচনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন নমরুদ, একটা পশমের মধ্যে শেখাও লাগে নাই, তাকে সেই মর্যাদা দান করেছি। হাবিব, আপনি হাত দিয়ে রুটি বানাবেন, সেই রুটির গায়ে আগুনের শেখা লাগবে না। বিস্তারিত বললাম না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দাওয়াত করে নিছেন, দস্তরখান বিছাইছে মেহমানদের সামনে, মেহমানদেরকে নিছেন, রাসূল না, মেহমানদের সামনে দস্তরখান বিছাইছে। বিছাইয়া দেখে দস্তরখানের মধ্যে ময়লা, ওই ময়লা দস্তরখান দইরা চুলার ভিতরে নিক্ষেপ করে দিয়েছেন। মেহমানরা মনে করছে এটা বোধ হয় ময়লা, এটা আর ব্যবহার করবে না, এই জন্য আগুন দিয়ে ঝালাইয়া দেওয়ার জন্য চুলার মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। দাও দাও করে আগুন জ্বলছে। একটু পরে দস্তরখানটাকে ওখান থেকে উঠাইয়া জারা দিয়া মেহমানদের সামনে এসে বিছাইয়েছেন। যখন সামনে বিছাইছে তখন দেখে ময়লার বংশ নাই, দস্তরখান একদম পরিষ্কার, আগুনে সব ময়লা খেয়ে ফেলছেন। দস্তরখানকে ধুইয়া মুইসা পরিষ্কার করে ইস্তারি করে আগুন থেকে বের করে দিয়েছে। হযরত আনাসকে সাহাবায়ে কেরাম মেহমানরা জিজ্ঞেস করতেছেন, আনাস, এই দস্তরখান কোথায় পাইলা? যেটা ফায়ার প্রুফ, বুঝছেন না বোধহয়, ফায়ার প্রুফ দস্তরখান কোথায় থেকে পাইলা? আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছ, আগুন তার ময়লাগুলি খেয়ে ফেলছেন, দস্তরখানের একটা সুতার মধ্যে আগুন লাগে নাই, এটা তুমি কোথায় থেকে পাইলা? যখন এই কথা বলছেন হযরত আনাস বলে, শোনো, আমি কোথা থেকে পাইলাম না, তোমরা যেই বাজার থেকে কাপড় কিনো আমিও তো সেই বাজারেই বাজার করি, ওখান থেকে কাপড় কিনি। আমার গায়ের যেই কাপড়, তোমার গায়ের যেই কাপড়, তোমার বাড়িতে কাপড়ের দস্তরখানটা যেই কাপড়ের, আমারটাও সেই কাপড়ের। বেশকমটা হলো আল্লাহর হাবিব একদিন আমার ঘরে দাওয়াত খাইতে আসছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার পরে হুজুরের হাতটা এই দস্তরখান দিয়ে মুছছিলেন। মুছার পর থেকে যখনই দস্তরখানটা ময়লা হয় আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয়। আল্লাহর নবীর হাত লাগার কারণে আগুন দস্তরখানের একটা সুতাও জ্বালায় না। আল্লাহ পাক বলেন, ও হাবিব, আপনাকে তো সবকিছু দিয়েছি, সমস্ত নবীকে যা দিয়েছিলাম সবকিছু একত্রিত করে আপনাকে দিয়েছি। আপনাকে আমি আল্লাহ পাক কাউসার দান করেছি। আমরা তো সহজ বাংলায় বলি, ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসার আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দান করেছেন। উলামায়ে কেরাম এখানে আছেন, তাফসীরের কিতাবে কোন কোন তাফসীরে 42টা আইটেম কাউসারের লিখেছেন, কোন কোন তাফসীরে, অধিকাংশ তাফসীরে 33টা আইটেম লিখেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল কাউসার মানে হলো অপরন্ত অগণিত নিয়ামতের ভান্ডার আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি। অগণিত নিয়ামতের ভান্ডার আমি আপনাকে দান করেছি। হাবিব, এত কিছু দেওয়ার পরে একটা জিনিস শুধু আমার মধ্যে আর আপনার মধ্যে আছে, কাউরে দেয়নি, কাউকে দেয়নি, শুধু আমার মধ্যে আর আপনার মধ্যে রয়েছে। আল্লাহর হাবিব বলেন, এটা কি? অন্য কোন নবীও পাই নাই, কেউ পাইনি। বলে এটা কি? বলে এটা হলো পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে একবারে জান্নাত পর্যন্ত আমি আর আপনার সব জায়গায় একসাথে থাকবো, কোনদিন জুদা হব না। ও হাবিব, মাহবুব, আমি আর আপনি একসাথে থাকবো, কোনদিন জুদা হব না। কি অর্থ? আসমানি যত কিতাব নাযিল হয়েছে, সমস্ত কিতাবে যেখানে আল্লাহর নাম সেখানে নবী মুহাম্মদের নাম। কোরআনের ভিতরে যেখানে আতিউল্লাহ সেখানে আতিউর রাসূল। আযানের মধ্যে যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কবরে যেখানে বলা হবে মান রাব্বুকা সেখানে ওয়া মান নবিয়ুকা। কথা কয় না? তামাম পৃথিবী যতদিন পর্যন্ত আসমান আসমানের জায়গায় থাকবেন, জমিন জমিনের জায়গায় থাকবে, চন্দ্র সূর্য যতদিন উদিত হবে, রাত্র দিন যতদিন চলবে, আমি আল্লাহর নাম যেখানে হবে, আপনি নবী মুহাম্মদের নাম সেখানে হবে। হইতেছে হইতেছে হইতেছে। পৃথিবীতে প্রতি সেকেন্ডে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আযান হচ্ছে,
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এশার নামাজ পড়েছি, এশার নামাজের আযান হয়েছে ডান দিকে, আমাদের পশ্চিম দিকে। আমাদের আধা ঘন্টা পরে হয়েছে কলকাতায়, 1 ঘন্টা পরে হয়েছে পাকিস্তান, তারপরে যান ইরান, এরপরে যান সৌদিতে, 2 ঘন্টার বেশ কম যাইতে থাকেন। আমি আমেরিকাতে, কানাডায়, ইউরোপে যখন যাই, ফজরের নামাজ পড়ে অনেক সময় আমার মাকে ফোন দিই, বাসাতে ফোন দিই। আমার মা জিজ্ঞেস করে, বাবা আমরা তো মাত্র মাগরিবের নামাজ পড়লাম, তুমি এখন ফোন দিলা কোথায় থেকে? আমি আমার মারে কই, মা আমি ফজরের নামাজ পড়ে ফোন দিছি। ফজরের নামাজ পড়ে ফোন দিলাম। বাংলাদেশে মাগরিব, আমেরিকাতে ফজর, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নামের আওয়াজ হচ্ছে গোটা পৃথিবী। গোটা পৃথিবীর আরাকানের মুসলমানদেরকে পিটায় বের করে দিতে পারবে, কাশ্মীরে মুসলমান সৈন্য করতে পারবে, এনআরসির মাধ্যমে, নাগরিকত্ব আইনের মাধ্যমে আসামের মুসলমানকে, কলকাতার মুসলমানকে বিদায় করে দিতে পারবে, কিন্তু পৃথিবী ইসলামের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারবে না। মুসলমান হযরত ওমর ইবনে খাত্তাব দপ্তর করে যাচ্ছেন, পাহারাদারকে আমির হামজা নবীর পাহারাদার। মনে রাখবেন, আমরা নবীর সুন্নতের পাহারাদার, আমরা নবীর দান শহীদ করা দ্বীনের পাহারাদার, আমরা নবীর তাইফের জমিনে রক্ত দেওয়া দ্বীনের পাহারাদার। পাহারাদারি করতে রাজি আছেন? রাজি আছেন? হাত নামান। আপনি আওয়ামী লীগ করেন, আমার কোনো আপত্তি নাই। বিএনপি করবেন, আমার কোনো আপত্তি নাই। গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, রাজনীতি করার আপনার অধিকার। 100 বার রাজনীতি করবেন, যে কোনো মার্কার স্লোগান দিবেন, আবার আপত্তি নাই। একটা জায়গায় আসেন, দেখে ঐক্যবদ্ধ হয়। আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা আল্লাহর নবীর ইজ্জতের পাহারাদার। রাসূলের ইজ্জতের উপরে যারা আক্রমণ করবে, দল আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, কাউকে ছেড়ে দেবে না। আল্লাহর নবীর পাহারাদার হযরতে আমির হামজা, সাহাবায়ে কেরাম যখন দেখছেন ওমর ইবনে খাত্তাব তপ করে যাইতেছে, সাহাবায়ে কেরাম বুঝেন নাই, বুঝা এইভাবে কাঁপতে শুরু করছেন। ওমর ইবনে খাত্তাব ভয় পেয়ে কোনো লাভ নাই, সমান সমান হযরতে আমির হামজাকে ভয় পেয়ে লাভ নাই, সমান সমান আইতে দাও। আরে হে সেই জঙ্গলের বাঘ, আমিও তো সেই জঙ্গল কথা কয় না, ঠিক আছে ঠিক। যারা বলে আমাদের গার মটকে দিবে, এদের কি হাত 3টা? এদের হাতের উপর দিকে আঙ্গুল 7টা। আমাদেরও 2টা হাত, তোমাদেরও 2টা হাত, গার মটকে দিবা। এটা সহজ না, এটা সহজ না। আমরা বাংলাদেশে বন্যার পানিতে ভেসে আসি না। তুমি যেই দেশের নাগরিক, আমরা সেই দেশের নাগরিক। তোমার আইডি কার্ডের যেই দাম, আমার আইডি কার্ডের সেই দাম। কার গার মটকে দিবা? এত সহজ না। মুসলমান হযরত আমির হামজা বলে আসতে দাও, সমান সমান। যখন কাছে গেছে, হযরত আমির হামজা তলোয়ারটা বাইর করে ডাকে, ওমর এটা দরবারে নবুয়ত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহর নবীর দরবারে জোরে আওয়াজ করা নিষেধ। সাবধান, বেয়াদবানা বাপ নিয়ে আসবা, আমার চিনো তো? ঘুমাইছেন তো? বরিশালের লোকজন যদি রাগ হয়, তাহলে দেখেন কি কয়, এই মারে সেনো, মারে সেনো। হযরত আমির হামজা ডাক দিয়ে কয়, ভাই ওমর আমার চিনোস তো? সাবধান। হযরত ওমর ইবনে খাত্তাব বাহিরে খাড়া, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওমর আসছে, দরজা খোলো। দরজা খুলছেন, ওমর ভিতরে প্রবেশ করেছেন। রাসূল জিজ্ঞেস করে, ওমর এই অবেলা কি মনে করে আসলা? হযরত ওমর ইবনে খাত্তাব বলে, হুজুর মাথা কাটার জন্য
বলেছিলাম এই মুহূর্তে আপনার দরবারে আগমন করেছি আমার মাথা আপনার পায়ের নিচে দেওয়ার জন্য। কিতাবের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে খাত্তাবকে জড়িয়ে ধরেছেন আর ডাক দিয়ে বলছেন, ওমর, এই মুহূর্তে আল্লাহ পাক তোমার জাহান্নামকে জান্নাতের দ্বারা পরিবর্তন করেছে। লম্বা চড়া ঘটনা, একটু পরেই নামাজের টাইম। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? একটু পরেই নামাজের টাইম। আল্লাহ নবী ডাক দিয়ে ওমর উযু করে আসো। সাহাবায়ে কেরামকে হুজুর বলছেন ওমরকে উযু করে নিয়ে আসো। ওমর ইবনে খাত্তাব উযু করে এসে জিজ্ঞেস করতেছেন, হুজুর কি জিনিস কি করতে হবে? বলে এখন নামাজ আদায় করতে হবে। বলে হুজুর নামাজ কি? বলে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হুজুর কোনখানে আদায় করেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো এইখানে আদায় করি, কারণ তোমরাই তো আমরা গৃহবন্দী করে রাখছো, এটা আর করে নাই, আমরা তো এইখানে নামাজ আদায় করি। হযরত ওমর কো হুজুর এতদিন তো এইখানে করতেন, এখন কোথায় করবেন? বাঙালি এতদিন তো এখানে আদায় করতেন, এখন কোথায় করবেন? হুজুর বলেন আমরা তো এইখানেই জামাতের প্রস্তুতি নিচ্ছি। হযরত ওমর ইবনে খাত্তাব হুজুর জিনিসটাই তো বুঝলাম না, এতদিন আমি আপনার দলে ছিলাম না, নামাজ আপনি এখানে আদায় করছেন, এখন আমি আপনার দলে আসছি, এখনো যদি নামাজ এইখানে আদায় করেন আমি আসা না আসা তো সমান। আসেন হযরত ওমর ইবনে খাত্তাবের জীবনের সর্বপ্রথম নামাজ রাহমাতুল লিল আলামিনের ইমামতিতে বাইতুল্লাহ শরীফে আদায় করবে, দেখে রাস্তায় কে বাধা দেয়। সেই ওমর তপ করে বাইতুল্লাহর সামনে যায়, আবু জাহেল সাহেবকে ডাক দিয়ে বলেন, আবু জাহেল সাহেব। কিতাবের মধ্যে লেখছে আবু জাহেল তার সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বলছেন, চুপ কর চুপ কর, মনে হয় মাথা রাখাইতে লইছে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ভালো করে শুনে রাখো, আমি ওমর ইবনে খাত্তাব বলছি, এতদিন তোদের দলে ছিলাম, এই মুহূর্ত থেকে ওমর ইবনে খাত্তাব রাহমাতুল লিল আলামিনের গোলাম। আল্লাহু আকবার। আসতেছে বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করার জন্য। আমি ওমর সিদ্ধান্ত গ্রহণ করেছি জীবনের সর্বপ্রথম নামাজ রাহমাতুল লিল আলামিনের ইমামতিতে জামাতের সাথে বাইতুল্লাহ শরীফে আদায় করব। যদি কেউ চাও রাস্তায় বাধা দিবে, বেগমের কাছ থেকে বিদায় নিয়ে আইসো। সেই ওমর যদি সামনে পড়ে বাধা মানব? হ্যাঁ, কিসের আব্বাস আর কিসের কি? হযরতে আব্বাস বলেন, ওমর যদি সামনে পড়ে কি উপায়? কথাটা খালি ভাবতেছে, এমন সময় দেখে ওমর সামনে। ওমর ইবনে খাত্তাব দিককে ফাইসি রে কইয়া দূর দিয়ে তলোয়ারটা হাতে আসিল না, এই জন্য একটু দেরি হয়েছে আর কি। দূর দা গেছে তাবুর ভিতরে তলোয়ার আনতে, হযরতে আব্বাস ঘোড়া দৌড়াইয়া দ্রুত গতিতে রাসূলের সামনে যায় পড়ছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে কইছে, হুজুর আমি হযরত আবু সুফিয়ানকে আমি আমান দিয়ে আপনার দরবারে আনছি। যেই কইছে পেছন দিক থেকে হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে কয়, হুজুর রিমান্ডে নিলে এই সময় নষ্ট, এসব করে লাভ নাই, তলোয়ারটা হাতেই আছে, ছাইরা দেন। আল্লাহু আকবার। রিমান্ডে নিলে এই সময় নষ্ট, খামাখা রিমান্ডে নিয়ে লাভ নাই, তলোয়ারটা হাতে আছে, ছাইরা দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার চাচা আমান দিছে, এই ব্যাপারে তোমার কি মত? হযরত ওমর মাথাটা নিচের দিকে দিয়ে বলেন, হুজুর আমার বাবা খাত্তাব ইসলাম কবুল করলে আমি যে খুশি হইতাম, আপনার চাচা আব্বাস ইসলাম কবুল করার কারণে এর চাইতে বেশি খুশি হয়েছে। আসলে লম্বা হয়ে গেছে, পরে তো কইতাম। জি, হযরতে আবু সুফিয়ান ডাক দিয়া বলেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকালবেলা এসে হযরতে আবু সুফিয়ান যখন ইসলাম কবুল করেছেন, হযরতে আব্বাস ডাক দিয়া বলে, হুজুর আবু সুফিয়ান তো লিডার, আওয়ামী লীগের লিডার, বিএনপিতে যোগদান করলো, তার লিডারই তাকে কথা কয় না। বিএনপির লিডার আওয়ামী লীগে যোগদান করলো, নমিনেশন পায়। হযরতে আব্বাস বলে, লিডার কিন্তু সব সময় লিডারই করতে চায়, লিডারের একটা মেজাজ আছে তো,
সুতরাং আবু সুফিয়ানকে আপনি কিছু কথা বলেন, তার লিডারিরা যেন ঠিক থাকে। আল্লাহ নবী ডাক দেখ, আবু সুফিয়ান খালি তোমারে মাফ করলাম না, তোমার ঘরে যারা আজকে আশ্রয় নিব হেরারও মাফ। এদেরও মাফ। আবু সুফিয়ান তো হুজুর, আমার ঘরে তো বেশি মানুষ আইতো না, আরো যদি একটা কিছু কইতেন। আল্লাহ নবী ডাক দেখ, আবু বকর সিদ্দিকের ঘরে যারা আশ্রয় নিব হেরারও মাফ। সাহাবায়ে কেরাম কয়া যায় 10,000 খালি তলোয়ারটা দেখে আর কি হুজুর যেভাবে মাফ করা শুরু করছে মাফ করতে করতে না আবার সবাই মাফ করে যেতে দুইটাতে থামাইয়া তো এরকম করতে কাজে লাগবে, কোনো জায়গা নেই। তুমি এখনো তোমার লিডারই ঠিক আছে, যাও মক্কার অলিগলিতে যাইয়া এলান করে দাও, নিজ ঘরে যারা দরজা লাগে থাকবে তাদেরও মাফ। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের ঘরে ঢুকলো মাফ, আবু বকর সিদ্দিকের ঘরে গেল মাফ, নিজ ঘরে দরজা লাগিয়ে থাকলেও মাফ। আবু সুফিয়ান হুজুর নিজ ঘর পর্যন্ত যাইতেছে না, এরকম মানুষের কি হইব? হুজুর কো হেরামে যারা থাকবে হেরারও মাফ। শরীফে থাকলে মাফ করে দিয়েছেন, ঘরে ঢুকলে মাফ করে দিয়েছেন। রাস্তাঘাটে যারা দৌড়াদৌড়ি করবে তাদের কি অবস্থা হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রাস্তায় যারা থাকবে, তলোয়ার যদি হাতে না থাকে, যুদ্ধের যদি কোনো প্রস্তুতি না থাকে, সেই ব্যক্তিকেও মাফ করে দিলাম। সাধারণ ক্ষমা ঘোষণা করে শেষ কথাটা আপনাদের সামনে বলতেছি, ভালো করে মনে রেখেন, খুব ভালো করে শুনবেন, আমার দিকে তাকান। মুসলমান, সাধারণ ক্ষমা ঘোষণা করে যারা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন, যারা হযরতে বেলালকে পাথরের চাপা দিয়েছেন, যারা আবু বকর সিদ্দিক উমরের উপর আক্রমণ করেছেন, আল্লাহর নবীর রাস্তায় যারা কাঁটা বিছিয়েছেন, হুজুরের গায়ে যারা পাথর মেরেছেন, রাসূল সবাইকে মাফ করে দিয়েছেন। সাধারণ ক্ষমা ঘোষণা করে রাসূল মক্কায় প্রবেশ করেছেন। আপনারা যারা বর্তমানে হজ করতে যান, উমরা করতে যান, মক্কায় প্রবেশ করার পরে, বাইতুল্লাহ শরীফে যাওয়ার পরে সর্বপ্রথম কাজ হলো 7টা তওয়াফ করা। 7টা তওয়াফ করা। আমার নবীও যাইয়া সেখানে 7টা তওয়াফ করেছেন। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, বুখারী শরীফ খুলে দেখেন, সমস্ত হাদিসের কিতাব খুলে দেখেন, রাসূলের সিরাতের কিতাব খুলে দেখেন, সব জায়গায় সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত হয়েছে 7 তওয়াফের ভিতরে 360 ফুট মূর্তি ভেঙে মক্কা শরীফ থেকে উজাড় করে দিয়েছে। তওয়াফ করাটা কি ইবাদত না? তওয়াফ করা সে ইবাদতের ভিতরে রাসূল কি করেছেন? আস্তে কথা ডাইনে তাকায় দেখেন, কথা যদি কেউ না বলে মনে করবেন হেরে বেজাল আছে। রাসূল মক্কায় প্রবেশ করে সবাইকে মাফ করে দিয়েছেন, কিন্তু মূর্তি মাফ করে নাই। এখন আস্তে মূর্তি কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত তেলাওয়াত করতেছেন, হক আগমন করেছেন, বাতিল দুলিশাত হয়ে গেছে, নিস্তেনাবুদ হয়ে গেছে। এই আয়াত পড়তেছেন আর এক একটা মূর্তির গায়ে আঘাত করতেছেন। সমস্ত মূর্তি 7 তওয়াফের ভিতরে ভেঙে চুরমার করে দিয়েছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি ঈমান ভিতরে থাকে, আল্লাহর নবীর উম্মতের দাবিদার যদি হয়ে থাকেন, এক আওয়াজ করতে হবে, রাসূল পৃথিবীতে আগমন করেছেন মূর্তি ভাঙার জন্য, মূর্তি রাখার জন্য নয়। কোন মুসলিম রাষ্ট্রের রাস্তায় পরিষ্কার ভাষায় বলতে চাই, 500 মূর্তিও যদি একটা পূজা মণ্ডপে লাগে পূজা করে, আমরা ফিরাও তাকাবো না। লাগান, আপত্তি নাই।
একটা মূর্তির সঙ্গে 50টা হাত লাগান, আমাদের আপত্তি নেই, লাগান মূর্তি। মূর্তি থাকবে পূজা মণ্ডপে। ইসলাম মুসলমান প্রমাণ করেছে। শেষ কথা শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, ভালো করে মনে রেখেন। মিশরের গভর্নর, মুসলমানদের গভর্নর, তার কাছে বিচার নিয়ে আসছেন একটা ছেলে। আয়েশা বলছেন, যখন মিশর মুসলমানদের হাতে যখন আসে, যখন মুসলমান বিজয় হয়েছে, তখন সমস্ত মূর্তিগুলি যখন ভেঙে দিচ্ছেন, একটা মূর্তি ভাঙ্গার জন্য যাওয়ার পরে সমস্ত খ্রিস্টানরা এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিনের প্রতিনিধি, মুসলিম রাষ্ট্রের গভর্নর, আপনাদের কাছে আমার একটা আবেদন। এই আবেদন হলো, এই মূর্তিটা আমরা পূজা করি, সুতরাং এই মূর্তিটাকে রেখে দেন। মুসলমানদের গভর্নর বলছেন, ঠিক আছে, যেই মূর্তির পূজা করে সেটা ভাঙা যাবে না। মূর্তি আছে, পূজা করতেছে। হঠাৎ করে মুসলিম গভর্নরের কাছে বিচারে নিয়ে আসছেন একটা ছেলে। আয়েশা বলতেছেন, আপনি হলেন মুসলিম রাষ্ট্রের গভর্নর, আমরা এই রাষ্ট্রের নাগরিক, আমাদের জান মাল ইজ্জত আব্রুর হেফাজতের দায়িত্ব আপনার। বলে, হ্যাঁ আমার। তাইলে আপনার যদি হয়ে থাকে, আমার মূর্তির নাকটাকে যেন ভেঙে ফেলছেন। রাতের অন্ধকারে এই নাক ভাঙ্গা মূর্তির পূজা আমরা করতে পারবো না। বিচার প্রার্থী হলাম, কে মূর্তির নাক ভাঙছে এটা তদন্ত করে বের করে বিচার করেন। মুসলিম রাষ্ট্রের গভর্নর 3 দিনের সময় নিয়েছেন, গোয়েন্দা বাহিনী লাগিয়েছেন, তন্ন তন্ন করে তালাশ করে বের করতে পারে নাই কে মুসলমানের, কে এই মূর্তির নাক ভাঙছে। 3 দিন পরে যখন ওই ছেলে আসছে, আসার পরে মুসলিম রাষ্ট্রের গভর্নর শুনেন, কার নাম ইসলাম, ইসলাম কি বলে ভালো করে শুনে রেখেন। মুসলিম রাষ্ট্রের গভর্নর ওই ছেলেটাকে বলতেছেন, বাবা শোনো, আমি রাষ্ট্রের গভর্নর, আমার হিন্দু মুসলমান যারাই দেশে বসবাস করে, বিধর্মী হোক, তাদের জানমাল ইজ্জতের হেফাজতের দায়িত্ব আমার। সুতরাং একজন নাগরিক হিসাবে মুসলমানের জানমালের দায়িত্ব যেমন আমার, তোমার একজন নাগরিক হিসাবে জানমাল ইজ্জত এবং হেফাজতের দায়িত্ব আমার। সুতরাং আমি তোমার এই মূর্তির হেফাজতের দায়িত্বশীল। কিন্তু আমি পারলাম না হেফাজত করতে। 3 দিন তদন্ত নিয়ে কে নাক ভাঙছে সেটাও আমি বের করতে পারলাম না। এই জন্যই ছুরিটা হাতে নাও, তোমার মূর্তির নাক যতটুক ভাঙছে এতটুক আমার নাকটা কেটে ফেলাও। ইসলাম, ইসলাম,